আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে আজ আগস্ট অভ্যুত্থানের 6 মাস তথা শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস। এই 6 মাসে হাসিনার স্বৈর শাসন নেই, এটাই বড় প্রাপ্তি। অভ্যন্তরীণ কুন্দলে রাজনৈতিক সহিংসতা চলমান, রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচনের তাগিদ, নানা ঘটনায় সরকারের সমালোচনা, আসছে নতুন দল, সরকারের দৃশ্যমান সাফল্য অনুপস্থিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈর শাসক শেখ হাসিনার শাসনামলে অলিগার্ক ব্যবসায়ী, তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে। বিশেষ করে টরেন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং অর্থ পুনরুদ্ধারে তিনি কানাডার সহযোগিতা চেয়েছেন। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট শনিবার। ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কে দল তৈরি করবে সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির, এই দায়িত্ব প্রধান উপদেষ্টা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনিক কোনো শৃঙ্খলা নেই, দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না বলেও তিনি হুঁশিয়ারি করেন। আজ থেকে লে অফ কার্যকর বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে, কর্মচারীদের কারখানায় আসার দরকার নেই বলে জানানো হয়। 645 কোটি টাকা জালিয়াতির অভিযোগ নগদের বিরুদ্ধে, সাবেক চেয়ারম্যান এমডি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বাজার থেকে আবার উদাও সয়াবিন তেল, সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকটের মাধ্যমে রোজার আগে দাম বাড়ানোর পায়তারা। ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা, বাজারে গাইড বইয়ের ছড়াছড়ি, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেন অভিভাবকরা। বাংলাদেশ ব্যাংকে 300 লকার ফ্রিজ, দুদককে খোলার অনুমতি। দুদকের সন্দেহ এইসব লকারে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে। পুষ্যকুটা বাতিলের দাবিতে শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কাশিমপুর কারা ফটকে বৈষম্যহীন কারামুক্তির আন্দোলনের মানববন্ধন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বিশ্বে বাণিজ্য যুদ্ধের দামামা। কানাডা মেক্সিকোর পণ্যে 25%, চীনে 10% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পাল্টা 25% শুল্ক আরোপ করেছে কানাডা, পরে সাময়িক স্থগিত ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন পণ্যে 15% কর আরোপ করেছে চীন, মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রস্তাবের বিরুদ্ধে আরব দেশগুলো প্রতিবাদ জানিয়ে চিঠি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনায় দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারা। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মহড়া, ক্ষুব্ধ চীন। বেইজিং বলছে, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে মহড়া পরিচালনা করছে ম্যানিলা। যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বন্ধের প্রভাবে আফগানিস্তানে 1000-এর বেশি মাতৃমৃত্যুর শঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে সতর্ক করেছেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে
সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।